আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, স্বপ্নপূরণ ডেটা সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা শিখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। স্টার্ট মেনুতে গেলে আমরা কিন্তু অল প্রোগ্রামস একটা যে আমাদের একটা লিস্ট আছে প্রোগ্রামস গুলোর, সেগুলোর কিন্তু একটা লিস্ট দেখতে পাই। সেখান থেকে আমরা খুঁজে খুঁজে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করতে পারবো। তো আমাদের যেহেতু এই নিচে টাস্ক বারে রয়েছে, ঠিক আছে, এখানে আমাদের পিন করা আছে আগের থেকে। আমরা এটাকে যদি একটা ক্লিক করে দিয়ে এর উপরে মাউস দিয়ে লেফট বাটন দিয়ে, তাহলে এটা অন হয়ে যায়। আচ্ছা, তো আমরা অন করেছি, এখন আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। তো আমরা একটু কিছু টাইপ করে রাখি। আচ্ছা, আমরা কুইকলি একটা লাইন একটু টাইপ করেছি। একটু বলে রাখি, এইখানে যে আমরা যে কথাটা লিখেছি, যে সেন্টেন্সটা মেক করেছি, সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই কথাটার ভিতরে মানে টোটাল সেন্টেন্সটার ভিতরে ইংরেজিতে যে আমাদের 26টা লেটার রয়েছে না, এই 26টা বর্ণ কিন্তু সবগুলোর ভিতরে রয়েছে। তার মানে আমরা যখন টাইপিংটা শুরু করি, টাইপিংটা প্র্যাকটিস করা শুরু করি, তখন আমরা তো ছোট প্রথম দিকে আসলে অল্প অল্প কিছু কথা লিখি বা লেটার গুলোকে প্র্যাকটিসে নিয়ে আসি। যেমন আমরা আমাদের প্রথম দিকে আমাদের হাতটা, বাম হাতটা আমরা এ এস ডি এফ এরকম ভাবে বসাই, তারপরে আমাদের ডান হাতটার আঙ্গুলগুলোকে আমরা জেই খেই এইচ, তারপরে এইচ তো সামনে থাকে, খেই এল সেমিকোলন, এইভাবে আমরা বসাই কিন্তু ডান হাতটা, ঠিক আছে। তো এইভাবে শিখতে শিখতে আমরা উপরের লাইনে হাত বসাই, তারপরে নিচের দিকে আমাদের যে এক্স, তারপরে জেড, এই যে লাইনটা রয়েছে নিচের দিকে আর কি, সেটা আমরা শিখি। তো টোটাল ৩টা লাইনে আমরা যখন ৮টার প্র্যাকটিস নিয়ে আমাদের শেষ হয়ে যায়, তখন আমরা আসলে কেমনটা আমরা পারতেছি কিনা, বা টোটাল জায়গাগুলো বা টোটাল যে লেখাগুলো রয়েছে মানে লেটারগুলো রয়েছে, মানে এর থেকে জেড পর্যন্ত আর কি, তো সবকিছু আমরা ভালোভাবে লিখতে পারবো কিনা, সেই সময়টা কিন্তু আমরা এই সেন্টেন্সটা লিখে এটা বারবার প্র্যাকটিস করতে পারি। তাহলে আমাদের খুব সহজে কি হবে, আমরা খুব সহজে আসলে আমাদের যে 26টা লেটার রয়েছে সেগুলো দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবো। মানে প্র্যাকটিসটা সুন্দর হবে, কারণ বারবার এই লেখাগুলো লিখলে এইখানে আমাদের আঙুলগুলো চলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা হোম লেআউটে আসি, এবং হোম লেআউটের আজকে আমরা এই হোম লেআউটের ভিতরে আমরা এই যে সেকশনটা যেটা ক্লিপ বোর্ড নামে লেখা আছে নিচে ক্লিপ বোর্ড, এইখানটার আমরা কাজগুলো একটু দেখে নিই। তো মনে করেন যে আপনি এই যে লাইনটা লিখেছেন না, এই পুরো লাইনটা কিংবা অল্প একটু অংশ আবারও নতুন করে মানে পেতে চান, কিন্তু আপনি টাইপ করতে চান না, অথচ আপনার প্রয়োজন। তো টাইপ যদি না করতে চান, তাহলে আমরা কিন্তু যে মাউস ধরে এরকম ভাবে টেনে নিয়ে যাচ্ছি না, এই যে একটা কালার হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সিলেক্ট করা। সিলেক্ট না করলে কম্পিউটার কিছু বুঝবে না, কারণ কম্পিউটার তো আপনার বন্ধু না, বা কম্পিউটার কোনো হিউম্যান না, মানুষও না। এটা একটা রোবট বলতে পারেন বা সফটওয়্যার বলতে পারেন। সো এখন যদি আপনি একটা কাজ করতে চান যে আমি একে কিছু একটা বুঝাবো, তাহলে আপনাকে মাউস দিয়ে কিবোর্ড দিয়ে অপশনে ক্লিক করে এইভাবে কোনো একভাবে বুঝাইতে হবে। ও কিন্তু আপনার মুখের ভাষা বুঝে না। তো আমি কতটুকু জায়গা আবারও পেতে চাই কপি হিসাবে, তো আমার কি করতে হবে, সেরকম ভাবে মাউসটা নিয়ে ততটুকু পরিমাণ লেখা আমাকে ধরে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি পুরাটাইকে ধরে দিলাম, এরকম পুরোটাই। এখন আমরা এইখানে আছে কাট, কাট মানে টোটাল কেটে যাবে। তো প্রথমে আমরা কপিটা শিখি। জাস্ট কপিতে যদি একটা ক্লিক করি, ক্লিক, এই কপিতে ক্লিক করেছি মানে কম্পিউটার কি করেছে, এই লেখাটা মাউসের ভিতরে অদৃশ্যভাবে কি করেছে, কপি করে রেখেছে। তো আমরা এই লাইনটার শেষে আছি, মাউস ক্লিক করে একদম শেষে একটা ক্লিক করেছে আর কি। তো আমরা যদি একটা ইন্টার প্রেস করি, ইন্টারে চাপ দেই, তাহলে মাউসের ওই লাইনটা কার্সরটা নিচে লাইনে চলে আসলো। এখন আমি যদি এই পেজটার পরে জাস্ট একটা ক্লিক করি, তাহলে আমার কপি করা জিনিসটি বা লেখাটি আমরা নিচে দেখতে পাচ্ছি চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কপি মানে হচ্ছে যে কোনো একটা কিছু আমরা ডকুমেন্ট হতে পারে, আবার এই ওয়ার্ডের ক্ষেত্রে লেখাও হতে পারে, যেটা একবার আসে, কোথাও একটা আছে লেখা, সেটাকে আমরা নতুন করে টাইপ না করে হুবহু ওই লেখাটাই অন্য কোথাও যদি নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, সেটাকে সিলেক্ট করে ধরে তারপরে কপি করতে হবে। কপি করে অন্য কোথাও বসাতে গেলেই যে অপশনটা, তার নাম হচ্ছে পেস্ট। তো
তো আমি যদি মনে করি এর কিছু অংশকে আমি সিলেক্ট করেছি, এই লাইনটা মানে যতটুকু ধরেছি এই অংশটুকু টোটালি এই লাইনের ভিতরে থাকবে না, প্রথমটুকুই থাকবে। এখন আমি যদি কপি করে নিচে এসে পেস্ট করি, তাহলে তো পেস্ট হিসাবে নিচে ঠিকই লেখা আসবে, কিন্তু উপরেরটা কিন্তু চলে যাবে না, ওই লাইনটাও থেকে যাবে, মানে ওই অংশটা থেকে যাবে লাইনের ভিতরে। এজন্য আমরা কি করতে পারি, আমরা এখন কাট করতে পারি। কাটে ক্লিক করলে কি হবে, সাথে সাথে আমার ওইখান থেকে অংশটা কেটে গেছে, কিন্তু ডিলিট কিন্তু হয়নি। আমরা যদি এখন একটা ইন্টার প্রেস করি, তাহলে ওই লাইন থেকে মাউসটা নিচে লাইনে চলে আসছে। রাইট বাটনে ক্লিক করার পর যদি পেস্টে ক্লিক করি, আমরা এখন অপশনটা দেখতেছি, তাও কিন্তু আসবে। হ্যাঁ, এবং একটা কথা, আমরা একবার কপি করার পরে নতুন করে আরেকটা লেখা যতক্ষণ পর্যন্ত কপি না করি, ততক্ষণ পর্যন্ত আমরা যতবারই পেস্ট ক্লিক করি না কেন ততবারই আসবে। যতবারই পেস্ট করবেন ততবারই আগের ওই প্রথমের যে কপি করা ছিল ওই লেখাটা বারবার রিপিট হতে থাকবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এইখানের পেস্ট আর এখানে কাট কপি এইটা দিলে যা কাজ হয়, আমরা যদি আমাদের এই লেখাকে সিলেক্ট করে মাউসটা ওইখানে রাখবো, লেখাকে সিলেক্ট করে মাউসটা অন্য কোথাও নিয়ে যাব না, তাহলে তো অন্য কোনো অপশন দেখাবে। তো আমরা মাউস দিয়ে লেখাটাকে সিলেক্ট করেছি, এবং রাইট বাটনে ক্লিক করে আমরা কপি সহ আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এতটুকু জানি যে মাউসের রাইট দিকে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে। সো আমরা কপিতে যদি একটা ক্লিক করি তাহলে কপি হয়, এবং অন্য কোথাও গিয়ে আমরা যদি সেটাকে পেস্ট করি, যেমন এখানে একটা ইন্টার দিয়ে আমরা নিচে আসলাম আর পেস্ট করে দিলাম, তবে দেখতে পাচ্ছি এখানে আসলে কি আছে, এখানে কি আসছে, ওই যে যেটুকু ধরে আমরা কপি করেছিলাম ওইটুকু চলে আসছে। ঠিক সেরকম আমরা কিন্তু এখান থেকে ধরে রাইট বাটন থেকে কাটও করে নিতে পারতাম, কাট, ওইখানে সেটা থাকবে না। এবং এটা চাইলে আমাদের কাট করা অংশটুকু আবার বসাইতে হলে পেস্টে ক্লিক করতে হয়। আশা করতেছি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু কিবোর্ডেও আমরা করতে পারি। হুম, কিবোর্ডে কিভাবে করতে হয়, আমরা যে প্রথম যে লাইনটা করেছিলাম, যদি এটাকে এরকম করে ধরি, সিলেক্ট করে করে যদি আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল বাটন আর সি বাটন একসাথে যদি একটা চাপ দেই একই টাইমে, তাহলে এটা কিন্তু কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। তো আমি চাচ্ছি এখান থেকে একটা ইন্টার দিয়ে নিচে একটু বেশি জায়গা করতে, ইন্টার দিলে লাইনগুলো নিচের দিকে যায়, ব্যাক স্পেস দিলে লাইনটা আবার উপরে চলে যেতে থাকে। ঠিক আছে, তো আমরা এখানে মাউস রেখেছি আর কন্ট্রোল ভি দেবো, ভি। সো এটা পেস্ট হয়ে গেল। তাহলে কপি মানে কন্ট্রোল সি, আর কন্ট্রোল ভি মানে পেস্ট। আর কোনো কিছু যদি আমরা কাট করে নিতে চাই তাহলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কাট হয়ে গেছে, এবং আমরা এখানে রেখে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন তাহলে কপি আর কাটের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, কপি করলে পূর্বের যেখানে ওই লেখাটা ছিল ওই লেখাটা ওইখানে থাকে, আবার পেস্ট করলে ওটা নিয়ে আসা যায়। আর কাট করলে কি, পূর্বে যেখানে ওই লেখাটা ছিল কেটে চলে আসে, ওইখানে আর থাকে না। আশা করি বুঝতে পেরেছি। এবং এখানে একটা ফরম্যাট পেইন্টার আছে, সেটা আমরা একটু পরে দেখবো, কারণ এটা করতে গেলে তো ফরম্যাট আগে কি তা জানতে হবে। ফরম্যাট হচ্ছে কোনো একটা লেখাকে একটু কালার করা, একটা স্টাইল করা, সেটাকে ছোট বড় করা, মানে সেটাকে সাজানো, এই কিছু একটা করে যখন একটা সুন্দর কিছু তৈরি করা হয়, তখন সেটা এক একটা ফরম্যাট। ঠিক আছে, সো আমরা ফরম্যাট না জানলে ফরম্যাট পেইন্টার জানাটা আসলে ঠিক না। তো ক্লিপবোর্ডের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু জেনেছি, এখন আমরা পরবর্তী বিষয় জানবো, তার আগে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় কাজে লাগে, সেগুলো একটু জেনে নিই। যেমন আমরা যদি এই লেখাটাকে মানে লেখাগুলোকে যদি টোটালটা আমরা ধরি, এরকম চেপে ধরে আস্তে করে নিচের থেকে উপরে কিংবা উপর থেকে নিচে আমরা যেতে পারি। ধরে যদি মনে করি এটা ডিলিট করে দেবো, তাহলে এটা করার পরে আমরা সরাসরি কিবোর্ড থেকে ডিলিট এটা প্রেস করলাম, লেখা কিন্তু চলে গেছে। আচ্ছা, লেখা চলে যাওয়ার পর যদি হঠাৎ মনে হয় যে আমার এখনই ভুল করে ডিলিট করেছি, এখনই অনেক পরে না কিন্তু, এটা কেটে দেওয়ার পরে 2 দিন পরে আসলে কিন্তু এই চিন্তা করলে হবে না। তো আমি যে বলতে চাচ্ছি যে মাত্র কোনো একটা ভুল করেছি, কোন একটা কিছু করা মানে ডু, আর না করতে চাওয়া মানে আনডু করা, ঠিক আছে? তো আমরা যে ডিলিট করেছি মানে একটা কাজ করে ফেলেছি, এখন চাচ্ছি ওটা ডিলিট করব না, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর জেড একবারে চাপ দেব, দিলে যেটা ডিলিট হয়ে গেছে সেটা আবার ফিরে আসবে। ঠিক আছে, এটাকে আনডু করা বলা হয়, আনডু। আচ্ছা, এটা এই উপরে এখানেও আছে, এখানে আছে, আনডু আর রিডু। তো আমরা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে সেটা ফিরে আসছে, ঠিক আছে? আমরা যদি মনে করি না ফিরে আসার দরকার নেই, এটাকে আবার আমি ডিলিট হিসেবে দেখতে চাই, তাহলে আমরা চাইলে আবারও ডিলিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে, অথবা কন্ট্রোল ওয়াই দিতে পারি, তাহলে কন্ট্রোল ওয়াই দিয়েছে আবার ফিরে গেছে, মানে চলে গেছে। এর থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে
কন্ট্রোল জেড যখন দেওয়া হয় তখন আমরা এক ধাপ পেছনের জায়গায় ফিরে যেতে পারি। তার মানে কি, যে একটু আগে যা ছিল সেইখানে সেরকমটা আমরা ভিউ দেখি মানে মনে করি ফিরে আসছে। এবং যদি সেখান থেকে আবার শেষের যেখানে ছিলাম মানে ডিলেট অবস্থায়, সেখানে যদি ফিরে আসতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই দিয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছি।